দর্শক, কুলাউড়া উপজেলা টিলাগাঁও ইউনিয়নের চকশাল এলাকায় রিপন মিয়া নামে একজন দিনমজুর যুবকের লাশ পাওয়া গেছে। তার বয়স মাত্র 27। তিনি নিখোঁজ ছিলেন। এখানে লাশ পাওয়ার পর অত্র এলাকার স্বজন প্রতিবেশীরা উপস্থিত হলে কুলাউড়া থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং আমরা সচিত্র প্রতিবেদন এখানে উপস্থিত থেকে তাদের স্বজনের বক্তব্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা যারা ছিলেন তাদের বক্তব্য নিয়ে আপনাদের জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম আবু সাইদ রাজু। কেন যে লাশটা পাওয়া গেছে, বডিটা পাওয়া গেছে, আমার বাগিনা, তার নাম রিপন আহমদ। এ কৃষি কাজ করে, প্লাস তার বাবার একটা ট্রেক্টর গাড়ি আছে, ধানের বাঙ্গার মেশিন আছে, এগুলা চালায়। গতকালকে ইফতার পরে দিকিরবার বাজারও আইছে, আওয়ার পরে এখানে রাত্রে 11টা হয়েছে, তখন তার আব্বাই পাইছেন তারে, তো কইয়া গেছেন যে বাড়িতেইও। তখন এক হয়েছে যে আইরাম, করার পরে তার বার থেকে ফোন দিছেন, তার ওয়াইফে ফোন দিছে, দেওয়ার পরে কইছে আইরাম, হওয়ার পরে আর তার লগে যোগাযোগ করা গেছে না। পরে আজকে তো সকালে আমি খবর পাইছি, পাওয়ার পরে আমি সারাদিন খোঁজাখুঁজি করছি, আর আমরা সাইড চতুর্দিকে খোঁজাখুঁজি করে আত্মীয় স্বজন সবর গেছে, তার ফোন বন্ধ। তো আমার ছোটো ভাই একটা তারে ফোন দিছি, পুলিশও তাকে এ লোকেশন বাবরে কইছে আমরা যে শালন গ্রামের তার লাস্ট লোকেশন দেখা যায় রাত্রে 12টা 10। তখন আমরা কইবা তো এ যাওয়ার কথা নাই, বা এবার তো আমরা কোনো দরকার নাই, আত্মীয় স্বজনও নাই। এরপরে আমি গেছি সন্ধ্যার পরে, আস্তে আমি খোঁজাখুঁজি করে ইফতার পরে আমি থানার এটা সাধারণ ডায়েরি করতাম, জিডি করার লাগে যাইতাম, উদ্দেশ্যে আমার ছোটো বাইক না ফেল হয়ে যায় বাইরে হয়েছি। আমি খোলা টাউনও গেছি, তখন আমার আরও জন বোন জামাই, ছোটো বোন জামাই, তাই ফোন দিয়েছেন আমার দিয়া বলেন তুই আমার জিজ্ঞাসা কইতো, আমি কইছি খোলা ওরা। তো আমার কইছেন যে তুই তাড়াতাড়ি আয় 9 বাজার, ওলা একটা বডি পাওয়া গেছে, আমরা দেখি গিয়া এটা খা। ও আইসি, ওখানে আইয়া দেখলাম যে এটা আসলে আমার বাইকনার বডি। তখন পুলিশ আইসেন, আমরা সাংবাদিক ভাইও আইসেন। আমি চাই আমার বাইকনার কোনো সুষ্ঠু তদন্তটা যাতে সুষ্ঠু হয়, আমরা ন্যায় বিচার পাইতাম। কেবা খারা হত্যা করলো, এটা আমরা ন্যায় বিচার চাই। আমার জানা মতো বা এখানে অনেক মানুষ আছেন তার গ্রামের, সবেও কেন কইরা যে খুব ভালো আসলে, তার তো লগে কোনো মাইডাঙ্গার বা দরবার তারা জানেন না। প্লাস আমি যখন সকালে শুনছি যে এ মিসিং, তখন তাই তার বাড়িতে আমি জিজ্ঞাসা দেখলে দরবার বা বাড়িতে কোনো সমস্যা এরকম কিছু আসেনি। তখন তাই তারা না ওটা করা না, এরকম কিছু না, তার তো কোনো দরবার আমরা বাড়িতে তো দরবার হইলে অবশ্যই জানলাম, মানে এরকম কিছু না। এখন পর্যন্ত আমরা কিছু সন্দেহ করি না, এখন কেন কর্তৃপক্ষ পুলিশ আসেন, তারা তদন্তের মাধ্যমে দেখবা, আর আপনার সাংবাদিক ভাই হল আছেন, আমরা হেল্প করবা। আমার বাড়ি আজিপুর, যে মারা গেছেন তেন আমার খালাতো ভাই, তার নাম হলো রিপন। তো গতকালকে রাত্রে 11টার সময় তার ওয়াইফে ফোন দিছিলা, আইন আমার আপনার বাচ্চায় খান্দা করে তো মিঠে চিটে লিয়া খাইতো। তখন গিয়া এ কইছে আচ্ছা আমি আইলাম। এটার পর থেকে তার মোবাইল বন্ধ, কোনো খবর নাই। কালকে রাত্রে থেকে আর তার কোনো খোঁজ খবর নাই। তখন গিয়া সাইডের দিকে খবর লাগে, এখন খোঁজ খবর মিলেন না। আমরা গেছি থানার সাধারণ ডায়েরি করার। তখন গিয়ে থানার ঢুকার আগে আমার কাছে ফোন আইছে যে লাইভও দেখা গেছে অমুক জায়গা পালাই। আসলে গতকালকে রাত 11টা থেকে যখন তার বাড়ি হলো আলীনগর, তো আমরা লোকের সাথে আমরা থাকি মোটামুটি সবসময়। ইন্টারানি দিঘিরবার বাজার আছে, এখানে আমরা থাকি, আমরা লোকের চলাফেরা আছে, তার খুব ভালো ছেলে। গতকালকে 11টা থেকে নিখোঁজ। আমরা বিভিন্নভাবে তার খোঁজ খবর লাগাইছি। কুলাউড়া থানাতে আমরা একটা ডিজি করা যেতাম, ইফতার পরে বার হয়েছি, তো এখানে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানছি যে এখানে একটা লাশ পাওয়া গেছে। আসসালামু আলাইকুম নিউজ ভাই। এখন আমরা আসলে তার বাড়ি হলো আলীনগর, আমরা পার্শ্ববর্তী এলাকা। কালকের 12 নং ওয়ার্ড পিতিমবাসা ইউনিয়ন 8 নং ওয়ার্ড আলীনগর গ্রাম। তার নাম হইল রিপন মিয়া। তো কালকে রাত্রে 11টার আগ পর্যন্ত আমরা দোকানে প্রায় সময় ফোন থাকি, তারে মিলেন না। পরবর্তী তার বাড়ির ফ্যামিলিও ফোন দিয়েছেন, ফোন দিয়ে জিজ্ঞাসেন হয়েছে আর হইতে তারা ভাবছেন না, হইতে আর মনে হয় দেখা যায় 12 দিন পর্যন্ত ফোন ধরে নাই। তখন তার ফ্যামিলির সবাই মিলিয়া তার মানে খোঁজাখুঁজি অবস্থা হয়ে গেছেন। আমরা এলাকার সকলে করা তারা মিলেন না, ও আমরা সব মিলিয়া বললাম যে ওকে গিয়ে থানা থেকে ডায়েরি করো। কুলাউড়া থানার ঢুকার আগ পর্যন্ত তারা আইতে গিয়ে যে এলাকাত খোঁজাখুঁজি করতে গিয়ে দেখা যায় না এলাকার মানুষে পাইছেন অধিকারতে। এটা নিয়ে পরবর্তী থানা জিডি করতে পারছেন না, উপস্থিত সময় ফোন দিয়েছেন থানা অন্তাকে মেম্বারে। আমরা ওখানে এলাকার মানুষ আমরা অবস্থা পাইছি রাস্তার মধ্যে স্ট্রিট তোয়া, এরপরে তার জুতা আরও অন্য একজনের জুতা মাংস, তার ওই যে বুকুবা ফাড় আছে, মুখের মাঝে রেখে তাদের ডিফা দেওয়া, তো এইরকম তার শরীরের অবস্থা।
আপনারা জানেন যে এখানে একটা ডেড বডি পাওয়া গেছে। আমরাও ঠিক একই স্থানীয় মেম্বারের ফোন কলের মাধ্যমে আমরা জানতে পারি যে বেড়িবাঁধের পাশে একটা লাশ পড়ে আছে। আমরা এসে দেখি যে তার গায়ে স্টেপিংয়ের চিহ্ন আছে। আর তার প্রাথমিকভাবে তার পরিচয় আমরা নিশ্চিত হই। এর নাম হলো রিপন, এর বাড়ি হলো পিতিমপাশা ইউনিয়নের আলীনগরের আনু মিয়ার ছেলে। প্রাথমিকভাবে এইটুকুই আপনাদের জানানো, বাদবাকি আমরা তদন্ত করে দেখতেছি কেন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হইলো, কিভাবে হলো, এটা তদন্তের মাধ্যমে পাওয়া যাবে। ধন্যবাদ।